আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তারকে নির্মমভাবে খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। আন্দোলনের ঝাঁজ ছড়িয়ে পড়েছে দেশ ছাড়িয়ে বিদেশে। সকলের মুখে শুধু একটাই দাবি, অভয়ার বিচার চাই। হাইকোর্টের নির্দেশে গোটা ঘটনা তদন্ত করছে সিবিআই। এই অবস্থায় প্রায় 2 সপ্তাহ অতিবাহিত। সুপ্রিম কোর্টের নির্দেশে সিআইএসএফ এর জওয়ানদের আরজিকরে ডিপ্লয় করা হয়েছে। তবুও সকলের চোখে মুখে আতঙ্কের ছাপ। ঘটনার পর থেকে আরজিকরের লেডিজ হোস্টেল ফাঁকা হয়ে গিয়েছে। এই ভয়ঙ্কর খুনের ঘটনার পর ছাত্রী হোস্টেল যত ফাঁকা হচ্ছে তত আতঙ্ক আরও বেশি করে গ্রাস করছে। অধিকাংশ মহিলা পড়ুয়াই ভয়ে হোস্টেল ছেড়েছেন বলে খবর। 9 আগস্টের পর থেকে ছাত্রীরা হোস্টেল ছাড়তে শুরু করেন। অনেকের অভিভাবক এসে নিয়ে যান ছাত্রদের। তবে বেশি হারে হোস্টেল ছাড়া শুরু হয় হাসপাতালে ঢুকে গুন্ডাদের হামলার ঘটনার পর। কারণ এই আবাসিক মেয়েরা নিজের চোখের সামনে দেখেছেন সেদিনের তাণ্ডব লীলা। 14 আগস্ট রাতের অভিজ্ঞতা ভুলতে পারছে না বলেই হোস্টেল ছাড়তে শুরু করেছেন একে একে। আরজিকরের যে থমথমে পরিবেশ, তাতে ভয়ের মধ্যে রয়েছেন ডাক্তাররাও। সেক্ষেত্রে যে সমস্ত আবাসিকরা থাকেন সেই বিষয়ে আমরা খোঁজ নিয়েছিলাম। তাতে করে জানতে পারি যে প্রায় 700 জন ছাত্রছাত্রীরা থাকেন। তার মধ্যে এই ঘটনার পর বর্তমানে 20% ছাত্রছাত্রীরা রয়েছেন। বাকি 80% পড়ুয়া হোস্টেল ছেড়ে পালিয়েছেন। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনির্বাণ। দেখাবো আপনাদের। আরজিকরের ঘটনার পর বেশ কিছু চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছে এবং এই মুহূর্তে আরজিকর হাসপাতাল চত্বরে কান পাতলে কিন্তু কোথাও গিয়ে একটা আতঙ্কের সুর শোনা যাচ্ছে এবং স্পষ্টত বোঝাই যাচ্ছে যে আতঙ্ক কোথাও গিয়ে গ্রাস করেছে একেবারে আরজিকরের যারা পড়ুয়া রয়েছেন তাদেরকে, এবং তার পাশাপাশি নার্স, ডাক্তার থেকে শুরু করে সবাইকেই এই মুহূর্তে একেবারে আতঙ্ক গ্রাস করেছে। এবং সে জায়গায় দাঁড়িয়ে সহজেই কিন্তু একটা জিনিস বলে দেওয়া যায় যে সিকিউরিটি এবং ল অ্যান্ড অর্ডার এবং আরজিকরের ভিতরের যে থমথমে পরিবেশ, সেই পরিবেশে ভয়েতে রয়েছেন ডাক্তাররাও। সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু যে আবাসিক হোস্টেল রয়েছে সেই হোস্টেলে আমরা খোঁজ নিয়েছিলাম এবং সেই হোস্টেলে স্পষ্টত জানা গেল যে সেখানে প্রায় 700 জনের মতন ছাত্রছাত্রীরা থাকেন এবং তারই মধ্যে 80% ছাত্রছাত্রীদের মধ্যে এই মুহূর্তে কিন্তু এই যে হোস্টেল, সেই হোস্টেলে মাত্র 20% ছাত্রছাত্রী রয়েছে। এবং এটা কিন্তু সবথেকে বড় চাঞ্চল্যের বিষয় যে কোথাও গিয়ে যখন আরজিকরের এই নারকীয় হত্যাকাণ্ড যখন ঘটে, যখন এই মহিলাকে হেনস্থা করা হয়, মহিলা ডাক্তারকে হেনস্থা করা হয়, সেই সময় কিন্তু সবাই বেশ আতঙ্কের চলে গেছিল। তবে সেই আতঙ্কের মধ্যেই চলছিল নিজেদের লড়াই, প্রোটেস্ট, আন্দোলন। সেই আন্দোলন কিন্তু স্পষ্টত আমরা দেখি যে আরও বড় রূপ নিতে শুরু করে। 14 আগস্ট যদি আপনাদের মনে থাকে, সেদিন রাতে কিন্তু যে আন্দোলন হয়েছিল গোটা ভারতবর্ষ জুড়ে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা কলকাতা জুড়ে, সেখানে কিন্তু সেই আন্দোলনের নাম দেওয়া হয়েছিল রাত দখল। এবং সেখানে মহিলারা ঝাঁকে ঝাঁকে রাস্তায় নেমে পড়েছিলেন রাত দখল করার কর্মসূচিতে। এবং সেখানে আমরা দাঁড়িয়ে দেখি যে আরজিকর হাসপাতাল এবং শ্যামবাজারের সামনে বড় মিছিলও হয়। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু স্পষ্টত একটা জিনিস বোঝাই যাচ্ছে যে কোথাও গিয়ে যে রাত দখল পর্ব, সেই রাত দখল পর্ব কিন্তু চলে। এবং তারপর যে নারকীয় কাণ্ড ফের একবার আরজিকর হাসপাতালে ঘটতে দেখা যায়, সেটা সত্যি কিন্তু বেশ চাপের। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আরজিকর হাসপাতালে আমরা দেখি যে ভাঙচুর হয় এবং ঠিক তারপরেই কিন্তু পুরো আবাসিক যে হোস্টেল, সেই হোস্টেল খালি হতে শুরু করে এবং প্রায় 80% ছাত্রছাত্রী, ডাক্তাররা তারা কিন্তু এই যে মেডিকেল কলেজের হোস্টেল, সেই হোস্টেল ছেড়ে চলে যায়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টত একটা জিনিস বোঝাই যাচ্ছে যে আতঙ্ক গ্রাস করেছে স্টুডেন্টদেরকে, ডাক্তারদেরকে। তবে ধীরে ধীরে ফের একবার ছন্দে ফিরছে আরজিকর হাসপাতাল। ধীরে ধীরে সবাই কিন্তু এই মুহূর্তে ফিরে আসছে। হোস্টেলের যারা আবাসিকরা রয়েছেন তারাও ধীরে ধীরে ফিরছে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু স্বাভাবিক ছন্দে আরজিকর ফিরবে এবং খুব তাড়াতাড়ি দোষী যারা ছিলেন তাদের শাস্তি হবে, এমনটা কিন্তু দাবি করছেন আরজিকরের হাসপাতালের ডাক্তার থেকে শুরু করে পড়ুয়ারা। আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তারকে নির্মমভাবে খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। আন্দোলনের ঝাঁজ ছড়িয়ে পড়েছে দেশ ছাড়িয়ে বিদেশে।
সকলের মুখে শুধু একটাই দাবি, অভয়ার বিচার চাই। জাস্টিস ফর আরজি কর বা 1 জাস্টিস। হাইকোর্টের নির্দেশে গোটা ঘটনা তদন্ত করছে সিবিআই। এই অবস্থায় প্রায় 2 সপ্তাহ অতিবাহিত। সুপ্রিম কোর্টের নির্দেশে সিআইএসএফ এর জওয়ানদের আরজি করের ডিপ্লয় করা হয়েছে। তবুও ভয় যেন পিছু ছাড়ছে না। সকলের চোখে মুখে আতঙ্কের ছাপ। ঘটনার পর থেকে আরজি করের লেডিস হস্টেল ফাঁকা হয়ে গিয়েছে। এই ভয়ঙ্কর খুনের ঘটনার পর ছাত্রীরা হস্টেল ছাড়ছে। হস্টেল যত ফাঁকা হচ্ছে তত আতঙ্ক আরও বেশি করে গ্রাস করছে। অধিকাংশ মহিলা পড়ুয়াই ভয়ে হস্টেল ছেড়েছেন বলে খবর। 9 আগস্টের পর থেকে ছাত্রীরা হস্টেল ছাড়তে শুরু করেন। অনেকের অভিভাবক এসে নিয়ে যান ছাত্রীদের। তবে বেশি হারে হস্টেল ছাড়া শুরু হয় হাসপাতালে ঢুকে গুন্ডাদের হামলার ঘটনার পর। কারণ এই আবাসিক মেয়েরা নিজের চোখের সামনে দেখেছেন সেদিনের তাণ্ডব লীলা। 14 আগস্ট রাতের অভিজ্ঞতা ভুলতে পারছেন না বলেই হস্টেল ছাড়তে শুরু করেছেন একে একে। আরজি করের যে থমথমে পরিবেশ, তাতে ভয়ের মধ্যে রয়েছেন ডাক্তাররাও। সেক্ষেত্রে যে সমস্ত আবাসিকরা থাকেন সেই বিষয়ে আমরা খোঁজ নিয়েছিলাম। তাতে করে জানতে পারি যে প্রায় 700 জন ছাত্রছাত্রীরা থাকেন। তার মধ্যে এই ঘটনার পর বর্তমানে 20% ছাত্রছাত্রীরা রয়েছেন। বাকি 80% পড়ুয়া হস্টেল ছেড়ে পালিয়েছেন। আরজি কর হাসপাতাল এখন খবরের শিরোনামে। নানা আলোচনা চলছে, প্রতিবাদ চলছে। শহর থেকে শহরতলি, জেলায় জেলায়, শুধু জেলায় জেলায় বললেও ভুল হবে, দেশের আঙিনা পেরিয়ে বিশ্বের আঙিনায় প্রত্যেক জায়গায় প্রতিবাদের ঝড় উঠেছে। ইতিমধ্যেই দায়িত্বভার গ্রহণ করেছে তদন্তের সিবিআই। তদন্তও চলছে। একাধিকবার প্রাক্তন সুপার সন্দীপ ঘোষকে ডাকা হচ্ছে। আজকে 9 দিন কাল ধরে তাকে ডাকা হচ্ছে। জেরা চলছে দীর্ঘ সময় ধরে। তারপরেও একাধিক বিষয় চোখে পড়ছে। আরজি কর হাসপাতালের নানা খবর সামনে এসেছে। তার মধ্যেই যে ছবিটা স্পষ্ট, ছাত্রীরা এখনো আতঙ্কে রয়েছেন, তাই তারা হস্টেল ছাড়ছেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।